আমরা যাচ্ছি আজকে লং ড্রাইভ। সিক্রেট, এখন বলা যাবে না নামটা। দেখি কোথায় যাই, মেয়েরা নিয়ে যাচ্ছে আমাকে, আমি এখনো জানি না কোথায় যাচ্ছি। মা আর বোনকে নিয়ে এই প্রথম কোনো আমার ট্রিপে যাওয়া। যদিও এর আগে আমরা ভেলোর গেছি, তবে সেটা মেডিকেল পারপাসে। এই প্রথম আমরা ৩ জন একসাথে দার্জিলিং যাচ্ছি। আর এই দার্জিলিং যাওয়ার সুবাদে আমার প্রথম আন্ডার ওয়াটার মেট্রোটাও চড়া হয়ে গেল। দার্জিলিং যাওয়ার জন্য অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে, তবে আমি কেটেছিলাম হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা টাইমিং ছিল ভোর ৫টা ৫৫। তুই কি এই জন্য জেলাস? যেহেতু বন্দে ভারতের টাইমিংটা এতটাই অড আর আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন অনেকটা দূর, তাই রাতে আমাদের ওয়েটিং রুমেই অপেক্ষা করতে হয়েছিল। আর হ্যাঁ, এই এসি ওয়েটিং রুমটা কিন্তু চার্জেবল, যদিও চার্জটা এখন আমার মনে নেই। যদিও সারা রাত ওয়েটিং রুমে একটুও ভালো করে ঘুম হয়নি, আর তার উপর আমাদের ট্রেন ছাড়ার টাইমও হয়ে এসেছিল। এদিকে ট্রেনের সামনে ফটো তোলার এত ভিড় যে আমরা ৩ জন ফাঁকা জায়গায় পাচ্ছিলাম না ভালো করে ছবি তোলার। আর এত সুন্দর একটা ট্রেন থাকতে ছবি তুলবো না সেটা কি হয়? ফাইনালি এত ভিড়ের মধ্যে কয়েকটা ছবি ভিডিও ফুটেজ তুলে শেষ পর্যন্ত 11th আওয়ারে আমরা ট্রেনে উঠি, আর আমাদের ওঠার সাথে সাথে ট্রেনের দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই ফটো তোলাতে আর ১ মিনিট দেরি হলেই ট্রেনটা আমরা মিস করতাম। তবে হ্যাঁ, ট্রেন যেহেতু অন টাইম ছিল আর ভেতরের প্যাসেজটা এতটাই ছোট ছিল যে লাগেজ নিয়ে আমাদের সিট অবধি পৌঁছাতে সত্যি খুব কষ্ট হয়েছে। ট্রেন ছাড়ার ১ মিনিটের মধ্যেই দিয়ে গেছিল আমাদের পেপার। যদিও আমার একটুও পেপার পড়ার মুড ছিল না, আমার সারা রাত ঘুম হয়নি, আমি চাইছিলাম কখন একটু ঘুমাবো। তবে এই ট্রেনে যারা টিকিট করবে প্লিজ রাতে ঘুমিয়ে নিও, কারণ ট্রেনে ওঠার পর থেকে যতই তুমি ঘুমানোর চেষ্টা করো, পেপার জল এত কিছু চলতেই থাকবে। ফাইনালি যতক্ষণ না বোলপুর আসছে তোমাকে ব্রেকফাস্ট না খাইয়ে ওরা ঘুমাতেই দেবে না। আমি তো তবু ঘুমানোর চেষ্টা করছিলাম, আর আমার বোন তো ঘুমিয়েই গেছিল। তারপর বললাম, ওঠ, বোলপুরে কিন্তু ব্রেকফাস্ট দেবে। সে তো ঘুমের ঘোরে সিটের মধ্যেই ব্রাশ করতে শুরু করে দিয়েছিল। বোলপুর আসতেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছিল, তবে এর আগে চা, কুকি, কফি এগুলোর পর্ব চলছিল। যেহেতু বন্দে ভারতের খাবার রিলেটেড অলরেডি একটা ভিডিও আমি আমার বং টুইস্ট চ্যানেলে আপলোড করেছি, তাই এই ভিডিওতে আর সেরকম কিছু বললাম না। ব্রেকফাস্টের পর আমি আর এক মুহূর্ত জেগে থাকতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই সোজা আমি লাঞ্চ করেছি। লাঞ্চের মেনুতে আমাদের ছিল ভাত, ডাল, চিকেন, একটা সবজি, দুটো রুটি, আমুলের একটা আইসক্রিম, আর তার সাথে ছিল একটা দই। খুব সুন্দর, মেয়ে ঘুরতে নিয়ে আসছে, এত সুন্দর ট্রেন, এত সুন্দর খাবার, জিন্দেগি ভর ইয়াদ করেগা। হ্যাঁ, ভালো লেগেছে। অনেকদিন বাদে ওর বাবা নিয়ে গেছিল একবার, তো মেয়ে আবার নিয়ে এসছে আমাকে, দেখি ভালোই লাগলো। ঘন্টা ঘন্টায় নিত্য নতুন খাবার দিয়েছে। তারপরে লাঞ্চ কমপ্লিট করেই আমি ভাবলাম যে ট্রেনের এ মাথা থেকে ও মাথা একবার ঘুরে দেখে আসি। ঘুম থেকে উঠে আমি একবারই দেখলাম ট্রেনটা 127 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তবে হ্যাঁ, ট্রেনটা যতটা প্রিমিয়াম, ভেতরে কিন্তু যথেষ্ট জার্কিং ফিল হচ্ছিল। ট্রেনের জার্নিতে বেশ ভালোই ফিল করেছি যে গাইড ঠিকই বলেছিল, এই ট্রেন যতই প্রিমিয়াম হোক চলছে তো সেই একই লাইনের ওপর দিয়ে, তাই জার্নির সেই স্মুথ এক্সপিরিয়েন্স পাবে না। প্রথমে একটু লেট থাকলেও আমার ঘুমের মাঝখানে ট্রেন সেই লেটটা রিকভারি করে দিয়েছে। পুরো অন টাইমে আমাদের নিউ জলপাইগুড়ি নামিয়ে দিয়েছে। চলো, এর পরের অভিজ্ঞতাগুলো তোমাদের নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করছি।